হাইলাকান্দিত ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ। হাইলাকান্দি জিলাৰ গাগলাচৰা বিলাইপুৰ মিজোৰাম সংযোগী পথ নিৰ্মাণৰ দাবীত বিলাইপুৰৰ স্থানীয় ৰাইজে হাইলাকান্দি জিলা লোক নিৰ্মাণ বিভাগৰ কাৰ্যালয় ঘেৰাও কৰে। বিগত কেইবাদিন ধৰি জৰাজীৰ্ণ এই পথছোৱাই জলকলা খুৱাইছে স্থানীয় ৰাইজক। যোৱা এবছৰ আগতে কোটি কোটি টকা ব্যয় সাপেক্ষে পথটো নিৰ্মাণ কৰা হৈছিল যদিও অতি নিম্নমানৰ কামৰ বাবে ছমাহৰ ভিতৰত পুখুৰীত পৰিণত হয় পথটো। উক্ত পথছোৱাৰ বাবে চলাচল কৰাত বহু অসুবিধাৰ সন্মুখীন হৈছে এই অঞ্চলৰ ৰাইজ, যাৰ বাবে আজি বিলাইপুৰৰ স্থানীয় ৰাইজে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি হাইলাকান্দি জিলা লোক নিৰ্মাণ বিভাগৰ কাৰ্যালয় ঘেৰাও কৰে। আজকে আমরা এসেছি এই পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসও। আমরা গত 13 তারিখে একবার এসেছি, 26 তারিখে এসেছি। আমরা আওয়ার পরে আমরা এখনো পর্যন্ত কোনো তারা অ্যাকশন নেয় নাই। আমরা রাস্তার ব্যাপারে গাগলাছড়া টু দলচড়া বিলাইপুর আপনার মিজোরাম বর্ডার মধ্যে যে রাস্তাটা যে অত্যন্ত খারাপ, মানে বাসা দিয়ে আপনারা কিতা কইতাম, আপনারা যদি একবার যদি রানিং করেন বাদে ফিরিয়ে আবার রানিং করতে পারতেন, ওলা অবস্থা খারাপ। এর জন্য আমরা দুইবার মেমোরান্ডাম দিয়েছি। দেওয়া সত্ত্বে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদেরকে কোনো মানে অ্যাকশন নেয়নি। তার জন্য আমরা 29 তারিখ একটা স্ট্রাইকের জন্য এখনও মেমোরান্ডাম দিয়েছি অলরেডি। আমরা 29 তারিখ আমাদের রাস্তা ব্লক করবো, গাগলাছড়া করবো, লালাছড়া করবো, আপনার ননাই নতুন বাজার অন হইব, দলছড়া তৈব, বালিছড়া তো স্ট্রাইক হইব। কতদিন থেকে এই রাস্তা খারাপ? রাস্তা আপনার প্রায় 6 মাস হয়ে গেছে, প্রায় 6 মাস রাস্তাটা খারাপ। যদি আপনারা কোনোদিন যান, গত বছর তো কাজ হয়েছিল, গত বছর খারাপ হয়েছে, 3 মাস গেছে না রাস্তা আবার পুরা খারাপ হয়ে গেছে গিয়া। তার জন্য আমরা রাস্তাটা স্ট্রাইক করার মতলব হইল গিয়া আমরা ডিভিশনে যাওয়া অফিসার স্যার সকল আছেন, ডিসি অফিস, এসপি সব যাইতা গিয়া আমরা মেইন উদ্দেশ্য হইল কি তারা রাস্তাটা একবার রানিং করি আইতা। আমরা যে দুঃখ যেখান পাই আর বা দুঃখ যেটা আমরা আছে ও তারা দুঃখটা তোরা হওয়ার লাগে তারা আমরা স্ট্রাইক করিয়া তারা নিতাম চাইয়ার। অথচ আমাদের রাস্তাটা অবিলম্বে আমরা রাস্তাটা পুনরায় নির্মাণ করার জন্য আমরা এই দাবির জন্য আমরা সবাই এসেছি এখানে। নমস্কার, আমি কইতেছি ও কথাটা আমরা গাগলাছড়া ব্রিজের মুখ থেকিয়া দলচড়া বর্ডার এই রাস্তাটা আমরা অনেক শোচনীয় অবস্থা। আমরা যাচ্ছি একটা বাইক লিয়ে আবার যাওয়া করা অসম্ভব। এখানে অনেক স্যারগুরু আছে, মাস্টারগুরু আছে, তারা যাতায়াতের অনেক কষ্ট। জায়গায় জায়গায় আমরা আর মানে পুকুরের মতো হয়ে গেছে, রাস্তা ভাঙ্গিয়া, সাইড ভাঙ্গিয়া, বোল্ডার উঠি রয়েছে। আমরা রাস্তাটার অবস্থা খুব বেশি খারাপ। তাই আমরা মাননীয় আমরা এক্সিকিউটিভ অফিসাররা তার কাছে আমরা আবেদন চাইছি যে তারা রাস্তাটা ইনকোয়ারি করে একবার দেখুক আমরা সত্য আইছি না মিথ্যা আইছি। যাই হোক, আমার বাড়ি লোকেল, আমার বাড়ি হলো মানিকছড়া। আমরা রাস্তাটা শোচনীয় অবস্থা থাকায় আইজ আমরা নিজের খরচপাতি দিয়ে আমরা এই আপনারা বলক আইয়া আপনারা জানাইয়ার জিনিসটা, যেহেতু আমরা এখানে একজন আমরা এমএলএ আছেন, তাই আমরা এই রাস্তাটার মানে কোনো অ্যাকশন নিই না, কোনো দেখই না। গত 6 মাস আমরা যে কাজটা হয়েছে এই কাজটার মানে 1 মাস গেছে না, আমরা রাস্তাটা একদম ফিসটা এমনি উঠিয়া গেছে গিয়া। এই ফিসটা দেওয়া আর না দেওয়াই আমরা সমান। তখন আমরা কইলাম যে এইরকম ফিস তো আমরা কোনো জায়গায় দেখছি না, অত নিম্ন স্তরের ফিস। যে তেলটা তারা দেয় মানে বোঝা যায় একদম সামান্য, এই তেলটা মানে রাস্তার মধ্যে কোনো অ্যাকশনও নেয় না। তখন আমরা কইলাম, তারা বললে না না এইরকম যেরকম অর্ডার হয়েছে ওইরকম আমরা কাজ করি। করে যে শুনলাম আমরা অনেক টাকার ব্যাপার, আর তারা তো এমনি দামাচামা কাম করে, বলে না এটা পরে দিয়ে আবার হইব। ওই যাই খুব নিম্নমানের কাজটা হয়েছে, সামান্য সেন্টি আর সামান্য জুরি পাথর, এরকম ফিস তো হয় না। যাই হোক, এখন আমরা বারসা আবার আগে আমরা রাস্তাটার অবস্থা খুব বেশি খারাপ। আপনারা তদন্ত অতিশত রাখা, নইলে আমরা তো 29 তারিখে আমরা এটা নিবন্ধন দিবার একটা ধর্ণা দিব, আমরা স্ট্রাইক ডাকিমু। এর আগে আপনারা আমরা এই রাস্তাটা একটা ইনকোয়ারি করিয়া আপনার কাছে এইটাই আমরা আবেদন রইল। আর আপনারা এটা দেখিয়া আমরা অতিসত্বর রাস্তার ব্যবস্থা নিবা, আর কাজটা আমরা যেরকম পাই সুবিধা পাই ওইরকম আমরা রাস্তাটা চাই। হাইলাকান্দিৰ পৰা সুৰজিতৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24।